সফর একাই করব ভেবে যাত্রা শুরু করেছিলাম। ঠিক কোন স্টেশন থেকে তুমিও সঙ্গী হলে মনে নেই। ভাব জমেছিল বেশ, কত গল্প, কত খুনসুটি, কত না আবেগে একাকার হয়ে গেছি দুজনে মিলে। সেগুলো কি ছিল? তবে কি শুধু তোমার যাত্রার ক্লান্তি দূর করতে? উত্তরটা তোমারই কাছে। কত স্টেশন এসেছে, চলেও গেছে, তুমি আমি নামিনি কোথাও, ভাবিনি কখনো নামতে হবে একাই। জানো, তোমার থেকে শিখেছি জীবনের উপপাদ্য। প্রেম, আবেগ, অশ্রু, হাসি যোগ করা। বিয়োগও করেছি কিছু যত এগিয়েছে সফরের চাকা। বিনিদ্র রাত, বিরহ, একাকিত্বকে এক এক করে বিয়োগ করে গেছি তোমার কথার স্রোতে। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, সুনীল, শঙ্খকে গুণ করেছি জীবনের সফরে। তারপর তোমার আমার সফরে এক অচেনা চরিত্রের আশা। অঙ্কটা মেলাতে গিয়েও মিল ছিল না। যোগ, বিয়োগ, গুণ সবটা শিখেছি তোমার থেকে। কিন্তু ভাগ, আমার প্রেমের ভাগ, আমার ভালোবাসার ভাগ, সে আর শেখা হবে না এ জীবনে। তাই নামতে হবে পরের স্টেশন, দিক শূন্যপুরে। কোথায় যাব, কি করব জানি না। তবে প্রেমকে ভাগ করতে শিখলাম না। বলবে জানি, ঈর্ষা ছাড়ো, হয়তো তাই, তবুও ছাড়লাম না। বাকিটা আমার ব্যক্তিগত অনুভূতির মধ্যে থাকুক জমা। জীবনের সফরে ভালোবাসার ভাগ যে স্টেশন থেকে শুরু করা হয়, পরের স্টেশনে নেমে পড়তে হয়। কারণ অনুভূতি ভাগ করা যায় না প্রিয়। অনুভূতির মৃত্যু হলে মানুষের সেদিনই মৃত্যু ঘটে। যেদিন তুমি বুঝবে, সেদিন তুমিও প্রেমের উপপাদ্য ভাগটা ছেড়েই করবে। দেখো, ঠিক করবে। নমস্কার। পাঠ করলাম মৌসুমী সেন চৌধুরীর লেখা কবিতা সফর। কণ্ঠে আমি পম্পা কুণ্ডু। মৌসুমী আমার খুব ভালো বন্ধু, আত্মার সঙ্গে জড়িয়ে গিয়েছে ওর লেখাগুলো। ভীষণ ভালো লাগলো কবিতাটা, তাই সামান্য প্রয়াস করলাম। নমস্কার।